রাধে রাধে বন্ধুরা, আজকে হলো রবিবার। আজকে আমার আপনাদের বিয়ে, স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। কালকে অনেক রাত্রি হয়েছিল, শুধু 1:30 বেজে গেছিলো প্রায়। তো আজকে তাড়াতাড়ি উঠে কাচাকুচি করে স্নান করে পুজো করে নিয়েছি। আমার ছোটো ভাইরা চলে এসেছে, আর আমার বড়ো ভাইরাও একটু পরে আসছে, তারপরে আসবে মা বাবা। তো চলো তাড়াতাড়ি আমার জেসিগুলির জন্য খাবারটা করে নিই, দিয়ে রেডি হয়ে এবারে চলে যাবো। পুজো টুজো এখন দিলাম, চলো তোমাদের এই দেখো পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি। চলো আর সময় নয়, তাড়াহুড়ো করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার হলদি, তারপরে তোমার হচ্ছে জল সাজতে যাওয়া যে লুক, সেটা এই লুক। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার লুকটা, ঠিক আছে? এই দেখো আমি এই শাড়িটা পরেছি, বলো কিন্তু কেমন লাগছে শাড়িটা পরে, ঠিক আছে? আর এই যে আমার সোনামা চলে এসছে। ওই রে বাবা রে। আচ্ছা দাঁড়া, তোমাদেরকে সোনামাকে একটু পরে দেখাচ্ছি, এইভাবে দেখানো যাচ্ছে। এই দেখো আমার সোনামাকে দেখো, সোনামা রেডি হয়ে নিয়েছে। এখন যাবো আমরা ওই বাড়িতে গিয়ে তো সেই বকা খাবো। সোনামায়ের মা রেডি হচ্ছে, ওর মা রেডি হয়ে গেলে চলে যাবো। আর ওই বাড়িতে গিয়ে দেখাবো আর কে কে সব রেডি হয়ে গেছে। কি আমার দুই ছেলের লুক দেখো, পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি পরে এখন যাচ্ছে জল সাজতে। টাকা দেখো, এই টাকাগুলো সব উড়াবি নাকি? না, এটা দেশ দিলাম। দেশ দিল ওকে। চলো দেখে নাও, এই যে পিং হচ্ছে, চশমা পরেছে। আর এই যে ফুল লুকটা দেখো সোনামায়ের। বড় মানুষদের এইটাকে সামনে রাখো, মনে রেখে দাও। ঠিক আছে, দাঁড়াও এক মিডিলটা। সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়েছি, দিয়ে মেকআপ করতে এসেছি। এই যে আমার মেয়েরা মেকআপ করছে, এদের হয়ে গেলে আমি করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়েদের মেকআপ। এই আমার পিছন দেখাচ্ছে মামি। আমার এখনো কমপ্লিট হয়নি বন্ধুরা, আমার চোখ নাই দেখেন। এই যে আমাদের মেকআপ আর্টিস্ট। হাই। এই যে মেকআপ তাকাও মেকআপ আর্টিস্টের মা। নাও বলো। তো চলো মেকআপ করে তোমাদেরকে একদম তুমি তো মেকআপ করো বলো। হ্যাঁ আমি মেকআপ করে একবারই দেখাবো। ঠিক আছে। এ দেখো বন্ধুরা আমার ফাইনাল লুক, সাজা হয়ে গেছে। এবার যাবো লজে। আর এই যে এটা আমার সোনামা আমাকে সাজিয়ে দিল। তোমরা যদি কেউ সাজতে চাও তো আমার কাছে নম্বর নিয়ে নিও, ঠিক আছে? অবশ্যই কন্টাক্ট করো। আমাকে বললে আমি নাম্বার দিয়ে দেবো। বন্ধুরা রেডি হয়ে চলে এসেছি বিয়ের ভবনে। এখানে এসে দেখলাম বর চলে এসেছে, তো এখানে আমি একটু দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যে চন্দন আমার পাশে দাঁড়িয়ে আছে, চন্দনকে বলছি, চন্দন ভালো করে একটু নাচানাচি করিস, এটাই জীবনের
থেকে যাবে রে, আর তো কিছু থাকবে না, এটাই থাকবে। তাই দেখো সবাই নাচ শুরু করে দিয়েছে, কি নাচ কি নাচ। আর আমার ছেলে তো বরের গাড়িতে উঠে পড়েছে, গাড়িতে উঠে গিয়ে নাচ শুরু করে দিয়েছে। তো দেখো কত নাচ করছে সবাই, কত আনন্দ করছে। আমরাও প্রচুর আনন্দ করেছি গো, এত আনন্দ করেছি কি বলবো। অনেক বছর পর একটা বিয়ে বাড়িতে প্রচুর আনন্দ করলাম, খুব ভালো লাগলো। এই দেখো আমার মেয়ে এখানে ওর দিদির সাথে গল্প করছে। আর এই যে চলো সবাইকে একবার দেখায়, একটা পাশের বাড়ির দিদি, পাশের বাড়ির দিদির মেয়ে ডল, একে নিয়ে। এ তো প্রচুর হাসিয়েছে আমাদেরকে, প্রচুর, খুব ভালো মেয়ে খুব। আর এই যে আমাদের ব্রাইডকে দেখো কি মিষ্টি লাগছে না। আর এই যে আমার বড়মশাই বসে আছে দেখো, আর আমাদের বাড়ির সবাই বসে আছে, আমার যা মাটা সবাই বসে আছে, বড় কাকি শাশুড়ি 2 বোন বসে আছে, সবাই মিলে গল্প করছে এখানে। আর ওখানে বিয়ে বসবে, তাই সব প্রস্তুতি নিচ্ছে। নিজে আমার ননদ সাজুগুজু করে বসে আছে। আর হচ্ছে তোমার এটা আমার মেজো পিসি শাশুড়ির ছেলের বউ। আর এই যে আমার যা, ও পকোড়া খাচ্ছে। ওকে আমি জিজ্ঞেস করলাম আর নিবা, বললো যে না নিবো না। আর বড়মশাই ওখানে পকোড়া নিচ্ছে, আর এখানে সবাই গল্প করছে। আর আমি তো ক্যামেরা করছি। এই যে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে, ওরা দুজনে এখানে বসে আছে বিয়ে দেখবে বলে। তো চলো তোমাদেরকে বিয়েটা দেখাবার। এই যে আমার আরেক ভাইয়ের বউ, আমার ননদের মেয়ে, ওরা সবাই দাঁড়িয়ে আছে। আমার ভাই, ওরা সব, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন বাড়ি চলে যাচ্ছে শোবে বলে। কিন্তু আমার ভাইয়ের বউ শোয়নি জানো, বাড়ি থেকে সবাইকে সব দিয়ে টুয়ে কাঁথা বিছানা সব দিয়ে আবার চলে এসেছিলো তালা মেরে, তার চাবি নিয়ে চলে এসেছে। আমি জানি না ও চলে আসবে। ও গিয়ে মেয়েকে ভাইয়ের পাশে শুয়ে দিয়েছে, আর সবাইকে বলেছিলাম দিতে কাঁথা বিছানা দিয়ে দিয়েছে। আর এই দেখো এটা আমার একটা জায়ের মেয়ে, ও এখানে আইসক্রিম করছে। তাই বলছে, আর এই যে আমার যা আমাকে বলছে তুমি এখন আসলা। বললো না না অনেকক্ষণ আগে এসেছি। এটা আমার পিসি শাশুড়ির, বড় পিসি শাশুড়ির ছেলের বউ। আর এটা যে আকাশি রঙের শাড়িটা পরে আছে না, ওটা আমার মেজো পিসি শাশুড়ির ছেলের বউ। আর এই যে আমার সেই মেজো পিসিমার নাতনি, ওর মাকে সাজিয়ে দিচ্ছে। মেয়েরা বড় হলে তাই হয়, তাই না বলো, মেয়েরাই মা হয়ে যায় গো। দেখো কি সুন্দর মাকে মালা পরিয়ে দিচ্ছে। এই যে আমার ননদ, এটা আমার বড় পিসি শাশুড়ির মেয়ে, আর এটা ছোটো বউ। আর এই যে ননদের মেয়ে, এই যে ওটা দাদা পাশে বসে আছে, ওটা মেজো পিসিমার ছেলে। আর এই যে কিউট গার্ল রানী, ওর নাম হচ্ছে রানী। দিদির একটাই মেয়ে, এই দিদিরও একটাই মেয়ে। আর এই যে ননদিনীরও একটাই মেয়ে। আর পাশে যে যা বসে আছে, ওর একটা ছেলে। আর এই যে আমাদের কাকি শাশুড়ির সামনে বাড়ি, ও একটা জায়ের মেয়ে। আর এই যে বর্মশাই, মানে আমার ননদের বর্মশাই গোপাল সোনা আমাদেরকে বলছে ব্লগ হচ্ছে নাকি। হ্যাঁ ব্লগ হচ্ছে। আর এই যে বিয়েতে দেখো কী অবস্থা, বর পড়ে যাচ্ছে ঠাকুরমশাইকেও ফেলে দিচ্ছে, এমন করে ঘোরাচ্ছে যেন। আর পিঁড়িটা এত ছোট হয়েছে, মানে কেউ ঠিকঠাক ধরতেই পারছে না। আর দেখো পাশের বাড়ি সব, এই দেখো এটা আমার বড় পিসিমার ছেলে, বড় ছেলে। আর সব ভাই দাদারাই সব ধরেছে, দেখলে তো। এবার আমার বড়মশাইও একবার ধরবে, কারণ দাদা পারছিল না, দাদাও হাঁপিয়ে যাচ্ছিলো। আর এই যে আমার ননদের বর তুৎকালার জামা পরে আছে না, ওটা আমার কাকি শাশুড়ির জামাই। দেখো কীভাবে ঘোরাঘুরি করছে সবাই মিলে, ঠেলাঠেলি ঘোরাঘুরি। তো চলো বিয়েটা দেখো। এই যে দেখো নাচ, এরা অল টাইম নাচ করেছে, এত ওদের এনার্জি দেখেছো কেমন, মানে ঠেলাঠেলি হচ্ছে এখানে। ঠাকুরমশাইকেও ফেলে দিচ্ছিলো যেন না। আমাদের কোণে তো মানে চিৎকার করতে শুরু করে দিচ্ছে, পড়ে যাবে। দেখো বড়মশাই নাচতে শুরু করে দিচ্ছে কোণের, কীভাবে নাচছে দেখো। সবাই বলছে নাচ নাচ, কেউ বলছে নাচো নাচো, শুরু করে দিয়েছে নাচ। ঠিক আছে তাহলে আমিও একটু নেচে নিই। আমার ছেলেমেয়েরা বন্দে শৈলসুতা সুতম গণপতি দাতা সাবিত্রী সত্যাভামা ব্রহ্মাং পুত্রং কন্যা সিন্দুরদানে নারায়ণ স্তুতি।
এবার আবার নাও সিঁদুর। এবার বাঁ হাতে গজটা বসাও, সিঁদুরটা যখন দিয়ে হাতটা ঘুরিয়ে দিবে। মন্ত্র বলো। নম সিন্দুরং শোভাকরং বন্দে শৈলসুতা সুতং। এবার তো এই জন্য কুকুকে আমরা মানে সচেতন। আর এই দেখো এখানে শুরু হয়েছে জুতো চুরি নিয়ে মানে লড়াই। কি অবস্থা, জুতোর টাকা অতগুলো দেবে না আর এরা নিবে, শুনবেই না। লাস্টে তো আমার মেয়ে কেঁদেই ফেললো, জানো না। 30,000 টাকা চেয়েছে, 30,000 টাকা কেউ দেয় বলো? তাই হয়? 30,000 টাকা, আমার মেয়ে 30,000 টাকাই নেবে, শুনবে না। লাস্টে আমাদেরকে 5,000 টাকা দিয়েছিল। তো 5,000 টাকা দিয়েই আমাদের রফা হয়েছে। আর এই দেখো বাসর রাত, পুরো রাত আমরা বসে আছি এখানে। এখন বাজে সকাল 6টা। এখন আমরা সব বাড়ি যাব বলে লাস্টে একবার সব ছবি টবি তুললো, আমি একটু ভিডিও করলাম। আমি না, আমার মেয়ে ভিডিওটা করেছে। আর বর তো বলছে কখন যাবে এরা বাড়ি, এদের বররা ডাকছে না কেন। আর আমরা তো পুরো রাত্রি মানে 2টো থেকে আমরা বসে আছি এখানে, সারা রাত ছিলাম। খুব মজা করেছি, প্রচণ্ড মজা করেছি। দেখো আমার ভাইয়ের বউ চলে এসেছিলো, সবাইকে বাড়িতে কাঁথা বিছানা দিয়ে শুইয়ে সব ও আবার চলে এসেছে। তো চলো এবার বাড়ি।